ওয়েদার পুরো ঠান্ডা, মানে পুরো শীতকালীন ওয়েদার, আর সেরকম বইছে কনকনে ঠান্ডা হাওয়া। নিউজে দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলেও বেশ কয়েকটা জায়গায় ঠান্ডা ঠান্ডা অলরেডি পড়তে শুরু করে দিয়েছে এবং ওকে একেবারে নিজের ছেলের মতন ভালোবাসে। বলেই স্নেহালের মধ্যে আমি আমার ছেলের ছোটবেলাটা খুঁজে পাই। বিশ্বাস করো, আমার একটা ফটো, এই জাস্ট উঠলাম খাতা দেখে, সববার টেস্ট নিয়েছি, আর টেস্টের খাতা দেখতে দেখতে এখন এই শেষ হলো, উঠে সেই কাজটা করছি যেটা আমার বদ্ধ ধারণা যে আমার থেকে ভালো আর কেউ পারতে পারে না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আজ সোমবার, ওয়েদার পুরো ঠান্ডা, মানে পুরো শীতকালীন ওয়েদার, আর সেরকম বইছে কনকনে ঠান্ডা হাওয়া। নিউজে দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলেও বেশ কয়েকটা জায়গায় ঠান্ডা ঠান্ডা অলরেডি পড়তে শুরু করে দিয়েছে এবং যেগুলো মানে ডিস্ট্রিক্ট এরিয়া যেগুলো রয়েছে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এগুলো সমস্ত জায়গায় তো মালদা, মানে ভালো রকমের মানে শীতকালীন আমেজ শুরু হয়ে গেছে। অ্যান্ড ইভেন কি কলকাতাতেও এই যা। আর আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে বেবোদের আজকে স্কুল ছুটি সোমবার, কারণ ওদের স্কুলের ফাউন্ডেশন ডে। তো একদিকে ভালোই হয়েছে বলবো, কারণ স্যাটারডে, সানডে, মানডে 3 দিন ছুটি পাওয়াতে বেবোদের কাল থেকে শুরু হচ্ছে ইউনিট টেস্ট। তো চলবে হচ্ছে তোমাদের এই মাসের শেষ অবধি, নভেম্বরের এন্ড অবধি। আর আর ডিসেম্বরটা তো পুরোপুরি একেবারে সেলিব্রেশন টাইম ওদের স্কুলে। তো ওই জন্যই পরীক্ষাটা আগে ভাগে শেষ করে দিচ্ছে স্কুল, যাতে পুরো ডিসেম্বরটা ইউটিলাইজ করতে পারে সমস্ত ইভেন্টসের জন্যে। এই যা। বেবো সকালবেলা উঠে পড়েছে, ভোরবেলাতেই উঠে পড়েছে, উঠে পড়তেও বসে গেছে। এবার শর্মিষ্ঠা এখন চা বানাচ্ছে, চা বানানো হোক, তারপরে একসাথে চায়ের টেবিলে দেখা হচ্ছে। মর্নিং সকলকে। আমার বলা হয়ে গেছে। আমার মেয়ে আমি বসা মাত্রই ছুটে এখানে চলে এলো। যথারীতি বেবোর আজকে তো ছুটি, আজকে ওদের স্কুলের ফাউন্ডেশন ডে, তাছাড়া অন্য সব স্কুলের এখানে ছুটি, স্টেট হলিডেজে, কানাকা দাসা জয়ন্তী। তো ওই কানাকা দাস জয়ন্তীর জন্যেই তোমার সব স্কুল ছুটি, আমার প্রত্যেকটা স্টুডেন্টের ছুটি আজকে যা। আর এরপরেই তো সব ইউনিট টেস্ট শুরু হয়ে যাবে, আবার সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড অ্যাসেসমেন্ট যেটা বলে, আর ক্লাস 10-এর তো মডেল শুরু হয়ে যাবে। আজকে সিম্পল ডাল, আলু ভাজা, ভাত করব। ডালটা তুর ডাল করব, দেখাবো ওটা দেখাবো, ওটা একটু অন্যভাবে করবো, দেখাবো। আলু ভাজাটাও একটু অন্যভাবেই করব, সেটাও দেখাবো। এই আলু ভাজাটা যেটা করব, আলু ভাজা আবার অন্যরকম কিরকম হতে পারে বলছি। বেবো যখন ক্লাস 1-এ পড়ে, সেই ম্যাম মাঝে মধ্যেই করে এনে বেবোকে একটা টিফিন বক্সে দিত। বেবো স্কুলেও খেত, আবার অনেক সময় দুটো ডাব্বায় দিত, দিয়ে বলতো একটা মার জন্য নিয়ে যাবে। সেই আনার পরে বলতো, মা কি টেস্টি, আমাদের আলু ভাজার মতো না, এটা অন্য ধরনের। আমি খেয়ে দেখলাম, হ্যাঁ সত্যি তো একটু অন্য ধরনের। তারপর একবার পিটিএমে গিয়ে ম্যামকে আমি জিজ্ঞেস করলাম যে ম্যাম এটা কীভাবে করেন, স্নেহাল এত পছন্দ করে। ম্যাম আমায় শিখিয়ে দিয়েছিল। তারপরেও ম্যাম যতদিন ওই স্কুলে ছিল, ম্যাম এখন আর ওই স্কুলে চাকরি করেন না, কোনো স্কুলেই চাকরি করে না, কিন্তু এখনও অবধি আমাদের সঙ্গে সম্পর্ক। হ্যাঁ, গীতা ম্যাম এখনও অবধি আমাদের সঙ্গে সম্পর্ক আছে। এখনও ওনার ছেলের বিয়েতেও আমরা গেছি, ওনার নাতি হলো তখন আমাদের জন্য মিষ্টি টিষ্টি, তখন আমরা কলকাতায় ছিলাম, ওনার যখন নাতি হলো। ছেলে তো এখন ইউএসএ থাকে। হ্যাঁ, তো ওই মিষ্টি পাঠানো,
ওই ওই আলু ভাজাটা করবো। বেবুকে একেবারে নিজের ছেলের হ্যাঁ, মতন ভালোবাসে। বলেই স্নেহালের মধ্যে আমি আমার ছেলের ছোটবেলাটা খুঁজে পাই। স্নেহালের মা আমাকে স্নেহালের মা বলে ডাকে। খুব ভালোবাসে ম্যামকে, দেখতে অপূর্ব সুন্দরী। এখানকারই টুকটুকে ফর্সা, আর একটা লক্ষ্মীশ্রী ভাব। ফর্সা হলেই সব সেটা বলছি না, কিন্তু মানে আর হয় না, এটা দেখে লক্ষ্মীশ্রী ভাব সেরকম। এই যে ব্রেকফাস্টে কফি বানাচ্ছি। এখন বেশ ঠান্ডা পড়ে গেছে, আমাদের তো ভীষণই ঠান্ডা লাগছে। আগেও বলেছি আমাদের এদিকটা পুরো খোলা তো ওপরটা, নর্থের হাওয়াটা আসে, দারুণ ঠান্ডা লাগছে। যে কফি আর ব্রেড টোস্ট। তো সৌরভ বললো যে একটু, সৌরভ আবার একটু এই অরেঞ্জ মার্মালেড যেটা রয়েছে জ্যাম, সেটা ভালোবাসে। এই যে ও বললো একটু ওইটাও দিতে, তো ওইটা দিয়ে নিয়ে যে টোস্ট করে নিয়েছি, সামান্য একটুখানি জ্যাম লাগিয়ে দেবো। তার খুব ভালো লাগে এটা, এটা সচরাচর এখানে পাই না অরেঞ্জ মার্মালেড। মিক্সড ফ্রুটটা আবার দেবো, আবার মিক্সড ফ্রুট ভালোবাসে, মানে দুজনের দু রকমের টেস্ট, বুঝেছো তো? তো ওই অরেঞ্জ মার্মালেড পেয়েছিলাম, সেই জন্য এনে রেখেছিলাম। সব সময় তো আর ব্রেড খাই না আমরা, তো এটা এখন চলবে অনেক দিন। তো এই দেবো সৌরভকে, আর কফি দেবো। এটাই আজকের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। এইটা হচ্ছে তোমার সৌরভের, আর এটা বেবোর। বেবো জ্যাম ট্যাম খাবে না, শুধু এমনি কফি দিয়ে আর ব্রেড টোস্ট খাবে। তো বেবো পড়ছে এখন, বেবোরটা বেবোর ঘরে দিয়ে দেবো, সৌরভেরটা সৌরভকে দিয়ে দেবো। দিয়ে আমার জন্যও রেখেছি ব্রেড আর কফি, ওটা আমি খেয়ে নেব। ব্রেকফাস্ট ডান, এরপরে লাঞ্চ শুরু করব, একটু পরে করব, একটু কাজ আছে, বাচ্চাদের খাতা টাতা দেখবার রয়েছে, ওটা করে তারপরে লাঞ্চ রেডি করব। কমপ্লিট। আলু মাখা আজকে ভেবেছিলাম যে ওই ডাল, একটা অন্য ধরনের ডাল করি, তুর ডাল, ওটা করব, আলু ভাজবো। বিশ্বাস করো আমার একটা ফোটা, এই জাস্ট উঠলাম খাতা দেখে, সববার টেস্ট নিয়েছি, আর টেস্টের খাতা দেখতে দেখতে এখন এই শেষ হলো। উঠে এখন বেবো বললো মা আর ওই সব ডাল টাল করতে যেও না, ভাত করো আর আলু চোখা করো। হ্যাঁ ব্যাস একদম। ওই ওই আলু চোখা, আলু সেদ্ধ করে নিয়েছি আমি। আলু সেদ্ধটা মাঝে একবার কুকারে বসিয়ে চলে গেছিলাম, আলু সেদ্ধ হয়ে গেছে। ওই একটু পেঁয়াজ টেয়াজ লঙ্কা ভেজে আলু চোখা করে নেবো, ফার্স্ট ক্লাস। আর ভাত। রাত্রেবেলা রুটি আর অন্য একটা কিছু দেখবো কি করবো। ফার্স্ট ক্লাস খাওয়া। সময় নেই, কারণ খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজ করে উঠতে উঠতে আবার পড়তে চলে আসবে। না না ঠিক আছে, একদম কোনো ব্যাপার না। গরম ভাত, তাতে ঘি, আর ওদিকে রয়েছে আলু চোখা। আচ্ছা, বাইরে বিড়াল ডাকছে, ওই জন্য সুইটু চালাচ্ছে। বিড়ালরা মারপিট করছে ওই ছাদে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আচ্ছা ঠিক আছে, করুন করুন। একেবারে কোথাকার বীর পালোয়ান। আলু চোখা, ঘি আর ভাত, সাথে রয়েছে কাঁচা লঙ্কা। আমাদের এখান থেকে বেরিয়ে না একটা বাড়ি আছে, যেখানে কি বড় বড় বাতাবি লেবু রয়েছে, খায়ও না, কাউকে দেয়ও না, কাউকে নিতেও দেয় না। আমার দেখে যা লোভ হয় না, চাইলে দেবেও না, চাওয়া যায়, এত বয়স হয়ে গেছে। বাতাবি লেবু খেতে খুব ভালোবাসি। গাছে হয়ে হয়ে শুকিয়ে পড়ে যায়। কলকাতায় যখন ছিলাম, ওই করোনার পরে, যখন করোনার সময়টা যে চলে গেছিলাম, আমার মাসিরা যখন আসতো, আমাদের মা বাড়িতে গাছ রয়েছে কল্যাণীতে, সব সব কিছু গাছ আছে, বাতাবি লেবু আছে, পেয়ারা আছে, আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, সব যেরকম হয় মানে ওসব জায়গায়। আর সেই নিয়ে আসতো বাতাবি লেবু, বাজার থেকেও এনেছিল অনেকবার। আমার খুব ভাল লাগে, ছাড়িয়ে একটু লাল আর মিষ্টি লেবু, একটুখানি কাঁচা লঙ্কা, সর্ষের তেল, একটু নুন চিনি দিয়ে মেখে আর রেখে দাও, দুপুরবেলায় খাও, শীতকালে যা লাগে না। জন্ডিস হয়েছিল ছোটবেলায়, তখন একেবারে ভরপুর খেতে হয়েছিল। আমিও খেয়েছিলাম, আমার মাসি নিয়ে এসেছিল 2 ব্যাগ ভর্তি, খুব ভালো, খুব উপকারী।
বেবও খুব ভালোবাসে এগুলো খেতে। কদবেল মাখা কি ভালো লাগে না? আলু মাখাটা দারুণ হয়েছে। তারপরে আম যখন ওঠে না, আমগুলোকে একটুখানি শিলে থেতো করে, শিলনোড়াতে থেতো করে একটু কাসুন্দি এসব দিয়ে মেখে ভালো লাগে। সব মা বাড়িতে খেয়েছি। আলু মাখাটা এক ক্লাস হয়েছে। ঝালটা কম না? ঠিক আছে, ভালো হয়েছে। তুই আর আলু নিবি বাবু? সত্যিই দারুণ হচ্ছে। ভালো লাগছে। লঙ্কাটা ঝাল আছে। এই কাঁচা লঙ্কাটা। আমার এক্ষুনি ক্লাস শেষ হয়ে গেল, আর কিছু কিছু ডাউট আছে বাচ্চাদের, সেইগুলো করে করে এখন পাঠাবো। তারপরে রাত্রের খাবারের ব্যবস্থা করব। বেবো এখানে বসে পড়াশোনাই করছে, আর এদিকে সৌরভ কালকে স্কুল বেবোর, তো সমস্ত ইউনিফর্মগুলো আয়রন করছে এখানে বসে। ব্যাস, তো এই জন্য কথা বলতে পারছে না। আমি সেই কাজটা করছি যেইটা আমার বদ্ধ ধারণা যে আমার থেকে ভালো আর কেউ পারতে পারে না। কেউ ভালো আয়রন করতে পারে না, ওর থেকে ওর মনে হয় ওর ছেলের ইউনিফর্ম শুধু ওই একা ভালো এই আয়রন করতে পারে। ছোটবেলা থেকে আমাকে তো ধরতেই দেয় না, আমি নাকি ঠিক মতন ফোল্ডে আয়রন করি না। ও বাবা, অনেক কিছু। এটা আজ বলে না, ছোট্টবেলা থেকে বেবর একদম। এই যে বসে এখন আয়রন করছে। তারপর আরো অনেক আছে গো। ওই আয়রন করার স্ট্যান্ডে নাকি হয় না, যেখানে সেখানে ওকে শুধু ওই মেঝেতেই বসতে হবে, তবেই নাকি ভালো হয়। মানে অনেক বাতিক। আমার যেন মনে হয় না যে, আমার এতেই মনে হয় যেন সব থেকে ভালো হয়। নিচে বসে এরম করলে তবেই নাকি ভালো হয়। আর আয়রন স্ট্যান্ড যেগুলো রয়েছে সেগুলোতে নাকি ভালো হয় না। ও বাবা, স্ট্যান্ড কিনে পড়েই রয়েছে। এই যে, আর এইদিকে বেবো পড়াশুনো করছে, কেমিস্ট্রির কিছু মনে হয়। আমার ক্লাস হয়ে গেছে। আমার মেয়েও এদিকে টেবিলের কোথাও কোনায় মনে বসে আছে, দেখা যাচ্ছে না। যাক, ও ইস্ত্রি করে নিক। আমারও কিছু লেখা বাকি রয়েছে বাচ্চাদের, ওগুলো সব করে সব পাঠাই। তারপরে রাত্রের খাওয়ার ব্যবস্থা করব, করে খেয়ে আর ঘুম। আবার কাল আবার শুরু হয়ে যাবে প্রতি সপ্তাহের উইকডের যা যা। আজকে তো মানডেটা একটু ছুটি ছিল, এই জন্যই আয়নটা আজকে করছে, নয়তো তো এমনিতে সানডের দিনই করে রাখে সব। আর পুরো সারা সপ্তাহের করে রাখে, মানে বেওদের তো ফ্রাইডে করে অন্য ইউনিফর্ম থাকে, আর এমনি নর্মাল ইউনিফর্মটা দুটো সেট পুরোটাই করে রাখে। দেখো না, এখন বসে বসে করবে, এখনও সোফায় দেখতে পাচ্ছ একটা শার্ট ট্রাউজার এখনও রয়েছে, সব করবে। বেবর ইউনিফর্ম ইস্ত্রি করা হয়ে গেছে, একেবারে পুরো সেট করে রেখে দিয়েছি। ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। আর কাল থেকে যেরকম সকালবেলাও বলেছিলাম বোধহয় তোমাদেরকে, যে বেবর পরীক্ষা শুরু হচ্ছে, ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট। আর কালকে প্রথম দিনেই রয়েছে হচ্ছে কেমিস্ট্রি। তো যাই হোক, এখনও এটা ক্লিয়ার নয় যে শুধু কি পরীক্ষা দিয়েই বাড়ি চলে আসবে, নাকি পরীক্ষা দিয়ে তারপরে স্কুল করে তারপর রেগুলার যে টাইম বাড়ি ফেরার সেই টাইমেই ফিরবে। তো সেটা এখনও অজানা আমাদের কাছে, সেটা কাল সকালেই জানতে পারবো। এই যা, সবাই আশীর্বাদ করো যেন বেবর পরীক্ষা খুব ভালো হয়। পরীক্ষা তো চলবে এখন প্রায় 1 সপ্তাহের ওপরেই চলবে পরীক্ষা, এই মান্থ এন্ড অবধিই চলবে। তো সবাই আশীর্বাদ করো যাতে ওর পরীক্ষা খুব ভালো হয়। আর এই যা, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন দিনে, নতুন ব্লগে।
ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। সবাই ভালো থেকো। গুড নাইট।